বুঝাই দিতে পারো আচ্ছা ঠিক আছে। সো এই চ্যাপ্টারটা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন নিয়ে। এখন এরিয়া ক্যালকুলেশন 9 10 এ করে আসছিলাম, মনে আছে? 9 10 এরিয়া ক্যালকুলেশন কিভাবে করছিলাম? ধরো তোমার তিনটা কোঅর্ডিনেট দেওয়া আছে, এ বি সি ডি এরকম কিছু একটা, হ্যাঁ এ বি সি দেওয়া আছে, তুমি এরকম করে একটা দাগ দিয়ে বা একটা হাত দিয়ে এভাবে লিখে যেতাম, মনে আছে? ওইভাবে যদি করো এটাকে বলে 9 10 এর মেথড। আর ইন্টার এছাড়া আরো একটা মেথডে ক্যালকুলেশন করা যায়, সেই মেথডটা হচ্ছে ফারাস নামের এক লোক প্রুভ করে দিয়ে গেছে। সেটা কি মেথড? ডিটারমিনেন্স মেথড। মানে ডিটারমিনেন্স দিয়েও তুমি এখন এরিয়া ক্যালকুলেশন করতে পারবা, ঠিক আছে? সেটাই হচ্ছে গিয়ে শিখাচ্ছি আসলে। তো একদম ফার্স্টে খুবই সিম্পল পয়েন্ট নিয়ে কাজ করতেছি। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। মানে তোমাকে বলবো ধরো একে একে A 0 0 B 6,5 C -2,4 -2,4 তোমাকে বলবো যে ABC এর এরিয়া কত। এই যে এই সাইনটা মিন করে হচ্ছে এরিয়া, ঠিক আছে? ত্রিভুজ ABC এটাকে আমরা বললাম ট্রায়াঙ্গেল ABC মানে কি বুঝাইছে? এটা এরিয়া অফ ABC ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা জানতে চাও অফিসার। তো তোমরা 9 টাকে যেমনে করছিলা সেমনে করলে হবে, কোনো অসুবিধা নাই। সেমনে তো অনেকেই ভুলে গেছো, রিমাইন্ড করে দিই। তো এখানে 9 10 এর পদ্ধতিতে যদি এরিয়াটা ক্যালকুলেট করতে যেতাম তাহলে এখানে একটা হাফ লিখতাম, আর প্রথমে 0 0 পয়েন্ট লিখতাম, তারপরে 65 লিখতাম, -2,4 লিখতাম এবং সবশেষে আবার 0 0 লিখতাম। 9 10 একটা প্যাচ ছিল, চিত্র এঁকে দেখা লাগতো অ্যান্টি ক্লকওয়াইজ হয় কিনা, মনে আছে? ইন্টারে যদি নেগেটিভ আসে তাহলে বলে দেবে এরিয়া ক্যান নেভার বি নেগেটিভ, সো পজিটিভ হয়ে যাবে। এখন হিসাব করা লাগবে না কোনটা কিসের আসছে না আসছে, এখান থেকে উত্তর আসবে। এটা হচ্ছে 9 10 এর পদ্ধতি। এই 9 10 এর পদ্ধতিতে মানুষ কি ভুল করে? এই যে 0 0টা আবার লিখতে ভুল করে যায়, ঠিক আছে? আর ইন্টারে তুমি এখন কিভাবে করবা? তোমাদেরকে এই কয়েকদিন ধরে ডিটারমিনেন্টস শেখানোর যে রিজন সেটা হচ্ছে এটা। দেখো সারাস নামে এক লোক প্রুভ করে গেছে যে এ বি সি এই তিনটা কলামে তিনটা রোতে দিতে 0 0 6 5 -2 4 দিয়েছে। এটা কি ডিটারমিনেন্টস করা যাবে? যাবে না। ডিটারমিনেন্টস এর জন্য স্কয়ার হইতে হয়। এখানে দেখা যাচ্ছে তিনটা দুইটা, সো স্কয়ার হয়নি। স্কয়ার বানানোর জন্য অবশ্যই এখানে 1 1 1 দিলে এখন তুমি এটাকে এক্সপ্যান্ড করলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে এটা এরিয়া। তো অর্থাৎ ও যেটা বলছে হাফটা হাফের মতো থাকবে, 0 ইনটু যাই করি না কেন 0ই হবে, হিসাব করার দরকার নেই। মাইনাস 0 ইনটু যাই করি না কেন 0, এটা হিসাব করার দরকার নেই। প্লাস 1 ইনটু 1 করলে এই বরাবর 4 6 24 মাইনাসের -10 মানে +10 হয়ে যাবে। তো এখান থেকে আসবে 17 স্কয়ার ইউনিট বর্গ একক। এটা করলেও 17ই আসবে। সো তোমার যেটা কি পছন্দ সেটা করতে হবে, ব্যাপারটা এরকম অনেকটা। দুইটা দিয়ে অঙ্কটা করা যায়। প্রশ্ন হলো কখন কোনটা ইউজ করব? যখন দেখবা যে ডাইরেক্ট সংখ্যা দেওয়া থাকবে তখন 9 10 এর পদ্ধতি ফার্স্ট। যখন ডাইরেক্ট সংখ্যা দেওয়া থাকবে তখন 9 10 এর পদ্ধতি ফার্স্টের একটা পদ্ধতি। আর যখন এই সংখ্যাগুলোর বদলে এরকম দেওয়া থাকবে ধরো p, 2p + 1, তখন যদি 9 10 এর পদ্ধতিতে করো অনেক সময় যাবে, ঠিক আছে? মানে সংখ্যা বাদ দিয়ে যদি তোমার ভিতরে ভ্যারিয়েবল থাকে তাহলে 9 10 এর পদ্ধতিটা ভালো না, তখন ইন্টারের পদ্ধতি বেশি ফাস্ট, ঠিক আছে? সেই হচ্ছে আমাদের প্রাথমিক কথাবার্তা। একটু কত স্টার্ট প্লে। তো দেখো যে 1 নাম্বার প্রবলেম, এখানে কি বলা হয়েছে যে এ বি সি তিনটা পয়েন্ট, আর তিনটা পয়েন্টের মধ্যে যে কোঅর্ডিনেটস গুলো দেওয়া সেগুলো কিন্তু ডিরেক্টলি 2, 3, 4, 5 এরকম দেওয়া নাই, সামথিং, সামথিং -2 এরকম ভ্যারিয়েবল আকারে দেওয়া আছে। ভ্যারিয়েবল আকারে দেওয়া থাকলে কোন পদ্ধতিটা বেটার? ডিটারমিনেন্টস পদ্ধতিটা বেটার। ডিটারমিনেন্টসে তাহলে যাবে। 9 10 এর পদ্ধতিতে গেলে হবে না যে এরকম না, কিন্তু ক্যালকুলেশনটা অনেক লম্বা হবে। একটু ভুল হয়ে গেলে পুরোটা ভুল, এটা মাথায় রাখো। এটা দিয়ে ক্যালকুলেশন অনেক ইজি হয়। কিভাবে? তো এটাতে নিয়ম কি দেখি, p -2 এবং এখানে 1ই দিতে হবে, অন্য কোনো সংখ্যা না, ফিক্সড 1। বাইরে হাফ হবে, এটা খেয়াল রেখো। হাফ দিতে অনেকে বলে যায় উত্তরটা মিলে না। আচ্ছা p + 3, b, তো এখানে আসবে p + 3 p 1 এবং সবশেষটা p + 2 1। এখন এটাকে তুমি ডিরেক্টলি এক্সপ্যান্ড করলে দেরি হবে। এগুলো সলভ করার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে যে ডিটারমিনেন্টসের কিছু রুলস। ডিটারমিনেন্টসের মধ্যে তুমি যা ইচ্ছা তা অপারেশন চালাও, ডিটারমিনেন্টসের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। ডিটারমিনেন্টসে কি এটা সলভ করলে ধরো যদি 2 আসে, তুমি এর ভিতরে এই লোয়ার কলামের মধ্যে ইচ্ছা মতো অপারেশন চালানোর পরে উত্তর 2ই আসবে। এখানে একটা ফিক্সড অপারেশন বারবারই চালাতে হয়। ম্যাথমেটিক্স অপারেশন মানে কি? যোগ বিয়োগ করা, ঠিক আছে? যোগ বিয়োগ করতে হবে। এখানে কিভাবে দেখি, এদিকে হাফ হাফের মতো থাকবে p। আমরা এখানে যেটা করব, এই দুইটাতে যদি 0 বানায় ফেলতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশন করা অনেক ইজি হবে। 0 হইলে আর গুণটা করা লাগে না, তাই না? শুধু 1টা ধরে হিসাব করতে হয়। তো এখানে
দুইটাকে চেঞ্জ করতে হয়। সব অঙ্কের নিয়ম একরকম, এটা মনে রেখো। এই যে ফার্স্ট রো আর এই সেকেন্ড রো, একটা থেকে আরেকটা থেকে বিয়োগ করলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। তো তুমি কোনটা থেকে কোনটা করবে এটা সাইডে লিখে দিবা। রো 1 কে চেঞ্জ করতেছি, তাই রো 1 এ কোন রো 1 প্রাইম সমান রো 1 মাইনাস রো 2 বা রো 2 মাইনাস রো 1, যেটা ইচ্ছে সেটা করো, প্যারামিটার কোনটা করো, এক থেকে দুই বিয়োগ করো, সমস্যা নেই। তাহলে দেখো এই যে এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, প্রথম এন্ট্রিটা 0 হয়েছে। তারপরে p মাইনাস p মাইনাস p, তাহলে কত হবে মাইনাস p মাইনাস 2 মাইনাস p, মানে এখানে থাকবে মাইনাস 2। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে একটা জিরো বানালে যতটুকু লাভ, দুইটা জিরো বানালে তার চেয়ে বেশি লাভ। তাহলে এখানে r2 প্রাইম, মানে আমরা এখানে এখন যেটা করব r2 থেকে r3 কে বিয়োগ করব, এটা থেকে এটা থেকে এটাকে যদি বিয়োগ দিই তাহলে কি হবে? এবার থেকে 1 বিয়োগ করলে 0, p থেকে p প্লাস 2 কে বিয়োগ করলে হবে মাইনাস 2, p প্লাস 3 থেকে p প্লাস 2 কে বিয়োগ করলে হবে 1। যখন দুইটা জিরো এসে করবে, তিনটাকে একসাথে চেঞ্জ করা যাবে না, একটাকে রেফারেন্স হিসেবে রেখে দিতে হয়। তো এখানে রেফারেন্স হিসেবে সবসময় থার্ডটাকে রাখবে। সবগুলো অঙ্কের নিয়ম এক। এই সাইড নোট দেওয়া বাধ্যতামূলক, এই একটাই চ্যাপ্টার যেখানে সাইড নোট দেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে? সাইড নোট না দিলে ম্যাথ কাটবে। তো এখন তাহলে দেখো তো তুমি কোনটা বরাবর স্পান করলে বেস্ট, এটা বরাবর। আগেরগুলোতে তুমি ফার্স্ট রো বরাবর করছো, বাট এখানে থার্ড কলাম বরাবর করবা, ঠিক আছে? থার্ড কলাম বরাবর যদি করি তাহলে কত হবে? তাহলে 0 ইনটু সামথিং হিসাব করা লাগবে না, মাইনাস 0 ইনটু সামথিং হিসাব করা লাগবে না, প্লাস 1 যদি ধরি তাহলে এটা বাদ যাবে। কত হবে? 6 প্লাস 2। বুঝেছো? সমান উত্তর আসবে 4। এখানে কি কি আছে? প্রশ্ন প্রমাণ করতে বলছিল যে ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়াটা p বর্তিত, মানে p9, p from p। তাহলে এখানে হচ্ছে যে p9 লিখে দিতে, there is no p, এগুলো কিছু একটা লিখে দিতে হবে। p c যেটা কোঅর্ডিনেট দিয়ে দিছে, কোঅর্ডিনেট দেওয়ার পরে বলছে যে যদি abc 19.5 স্কয়ার ইউনিট হয় তাহলে t এর ভ্যালু কত। এটা আর কি রিটেন মেথডে লেখা ছিল, আমি জাস্ট আর কি কিওয়ার্ড গুলো তুলেছি। সো এখন এখানে বলো যে এখানে কোন পদ্ধতিটা দিয়ে করলে এটা হবে? দুইটাই সহজ এখানে, ঠিক আছে? কারণ এখানে তোমার দেখে মনে হচ্ছে যে আননোন আছে, মনে হয় এটা টেন্সে যাওয়া ভালো, কিন্তু দেখো আননোনের সাথে কিন্তু প্লাস বা মাইনাস দিয়ে কিছু নাই, তাই না? তাহলে এটা 90 এর প্রথম দিতে করলেও নিজে নিজেই কেটে দিতে পারবা, কি বলো? তো তাহলে করো দেখি, কিন্তু যে এবিসি সমান একটু নিজে নিজে বের করো দেখি, হাফ দিয়ে 90 এর মধ্যে দিলেই করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? করার পরে লিখবা যে এটি কিউ প্রশ্ন মতে এত সমান যা আসবে অত সমান হচ্ছে 19.5। 19.5 নিয়ে তখন হচ্ছে গিয়ে প্রবলেমটা হবে। এই হোয়াট ইজ 19.5, তার মানে কি 19/2, তাহলে কি ইনটু হাফ, হ্যাঁ মানে এটা হবে 37/2। এটাকে আবার 19/2 ভাববো না, মানে 8.5 ভাববো না, এটা 19.5 বোঝাচ্ছে, ঠিক আছে? এছাড়া আর কোনো প্যারা নেই না, এখন এখানে দেখো যে কত আসে, ক্যালকুলেশন করে দেখো কত আসে। হোয়াট ইজ কল্ড কোলিনিয়ার বা সমরেখা বলতে কি বুঝি? ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, থার্ড আর একটা বিন্দু যদি থাকে তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়, তাই না? এখন এই পয়েন্টটা যদি নিচে নামাতে থাকি তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি কমতে থাকে আস্তে আস্তে? নিচে নামাতে নামাতে যদি এক্স্যাক্টলি এটা উপরে দিয়ে দিই তাহলে এখানে কি কোনো ত্রিভুজ ফর্ম হয়েছে? তার মানে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? 0 হবে। তাই কোলিনিয়ার বা সমরেখা যদি বলে তাহলে ওই তিনটা পয়েন্ট দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় শূন্য হবে। তো এখন তোমাকে যদি এরকম তিনটা পয়েন্ট দিয়ে বলে যে তিনটা পয়েন্ট কোলিনিয়ার, তাহলে এর ভ্যালু কত, তাহলে তুমি এখন কিভাবে করবা? এছাড়া আরো একভাবে করা যায় স্লোপ দিয়ে, যে দুইটা স্লোপ ইকুয়াল, এবি আর বিসি স্লোপ সমান দিয়েও করা যেতে পারে। 9 এর অন্যভাবে করছে, ভাবে করলেও মার্কস কাটবে না, আবার এইভাবে এরিয়া ক্যালকুলেশন করে করলেও মার্কস কাটবে না, ইচ্ছা তোমার। আর এরিয়া ক্যালকুলেশনটা তুমি কিভাবে করবা? 9 এর পদ্ধতি দিয়েও করতে পারো, ইন্টারের পদ্ধতি দিয়েও করতে পারো। লিখবা যে এবিসি এর এরিয়া বের করবা নিজে নিজে হাফ দিয়ে, যেমনি ইচ্ছা সেমনি। তারপরে লিখবা যে প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই এরিয়া সমান 0, এরিয়া সমান যদি 0 ধরো তাহলে এর মান বের হয়ে আসবে, এভাবে নিজে নিজে পারবা। আচ্ছা, এখানে দেখো যে তিনটা পয়েন্টের কোঅর্ডিনেট দিয়ে বলছে যে বিসি এরিয়া কত, এবং এ থেকে বিসি এর যে পারপেন্ডিকুলার তার লম্বটা আঁকা হবে সেটার লেংথ বা দৈর্ঘ্য কত, এটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে। তো এখানে প্রশ্নে করতে পারতো যে বি থেকে এসির উপর বা সি থেকে এবির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত, বা পারপেন্ডিকুলার যেটা টানা হবে সেটা লেংথ কত। যেটা থেকে বলবে তুমি একটা চিত্র আঁকবা, হ্যাঁ চিত্র আঁকতে হবে, যেটা থেকে বলবে সেটাকে উপরে দিবা। এখানে এ থেকে বলছে তাই এই পয়েন্টটাকে উপরে ধরা হয়েছে, ঠিক আছে? যদি বি বলতো তাহলে বি পয়েন্টটা উপরে আসতো। এ হচ্ছে 5,6, বি হচ্ছে -9,1,
হাফ ইনটু বেস ইনটু হাইট, এখানে বেস কত বিসি, হাইট কত এডি, এডি কে আমরা হাইট করেছি, ঠিক আছে। তাহলে আমাদের টার্গেট কি, যে এডি লেন্থটা বের করাই আমাদের টার্গেট, বুঝেছো। এডি লেন্থটা যদি বের করতে চাই, আমি এবিসি এরিয়া জানি, এটা জানি 29, কোনোভাবে যদি বিসি লেন্থটা বের করতে পারি তাহলে এও তো শেষ। বিসি লেন্থ কিভাবে বের করব, বিসি লেন্থ বের করব কোঅর্ডিনেটের ফর্মুলা 9 এখানে যেটা ছিল রুট ওভার এত মাইনাস হতো এত মাইনাস হতো, তাহলে এখানে আসবে -9 -3 মানে +3 স্কয়ার যোগ 1 - -1 মানে তাহলে এখান থেকে আসবে 36 যোগ 4 √40। তাহলে এবিসি এর পাশে করবা, হ্যাঁ লেফট সাইড চিত্র এঁকে চিত্রের নিচে, তাহলে এখানে এবিসি জায়গায় বসবে 29 আর এখানে বসবে হাফ ইনটু √40 ইনটু এডি। তো 29 মানে হয়ে যাবে এখানে 58 সমান √40 ইনটু এডি। এখন √40 মানে কি বলা যায়, 2√10, √4 ইনটু 10, তাহলে 4 কে বাইরে বের করে আসলে 2√10 হবে। তাহলে এখানে হবে 29/10, নিচে রুট রাখে না, তাই এখানে এটা করতে পারবো যে 29√10/10 ইউনিট একক आंसर ক্লোজ। ভালো কনসেপ্ট, দেখো কি হয় তোমার এখানে, এটা দিয়ে এমসিকিউ বেশ ভালো আসে, ভর্তি পরীক্ষায় বলো বোর্ডে বলো এগুলো আসে। তো এখানে এ বি সি তিনটা পয়েন্ট দিয়ে দিয়েছে, দিয়ে বলবে ডি ই এফ হলো এই তিনটা মিড পয়েন্ট বা মধ্যবিন্দু, ঠিক আছে। তো মিড পয়েন্ট মানে মধ্যবিন্দু, এটা তোমরা বুঝে যায়, তার বাংলা লিখলাম না। তো তাহলে এখন জানতে চাওয়া হলো যে এই ডি ই এফ কে কানেক্ট করলে যে ত্রিভুজটা আসবে সেটার এরিয়া কত না সেটার ক্ষেত্রফল কত, এটা হলো প্রশ্ন। এখন এটা তুমি কিভাবে করবা, এটার জন্য কি আরো এক্সট্রা কিছু করা লাগবে নাকি লাগবে না, এটার জন্য অ্যাকচুয়ালি কিছুই করা লাগবে না, তুমি এবিসি এরিয়াটা বের করতে পারবে না আইনজনের পদ্ধতি দিয়ে। আচ্ছা এখানে দেখো তো কয়টা ত্রিভুজ হয়েছে, চারটা দিতে পারবো, চারটা। তাহলে এখানে ডিইএফ এটার এরিয়া হবে হচ্ছে কি 1/4 অফ এবিসি। সো এবিসিটা বের করে ডিইএফ টা আর ইজিলি এসে পড়বে। অনেকে কি করে এবার এটা মিড পয়েন্ট বের করে মিড পয়েন্ট বের করে মিড পয়েন্ট বের করে দরকার নেই, এবিসি এরিয়া বের করে ওটাকে 1/4 করে দিবে, ফর্মুলা হ্যাঁ দেরি হবে, এটা তাড়াতাড়ি হবে। এবিসি এরিয়া বের করতে কতক্ষণ লাগবে, 1 মিনিট, আর ওটাকে 4 ভাগে একবার করতে কয়েক সেকেন্ড, সেটা অনেক শর্ট একটা পদ্ধতি। আচ্ছা আবার এইভাবে এখন দেয় যে ডিইএফ এর কোঅর্ডিনেট দিয়ে দেয়, দিয়ে বলে যে এবিসি এরিয়া কত, এবিসিটা দেওয়া থাকে, ডিইএফ টা দেওয়া থাকে, বুঝছো। মানে তোমার এইভাবে প্রশ্নটা দেয়, এবার কি ইনটু 4 করে দেব, এটা দিয়ে বলো যে বড়টার এরিয়া কত হবে, 4 দিয়ে গুণ করবে, বুঝছো। আচ্ছা আবার ভর্তি পরীক্ষা একবার এরকম আসছে যে আবার এইটা 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 আই ভাই এইবারটা কত হবে? এটা এই তিনটা দিচ্ছে দিয়ে বলছে যে এই চারটা কত হবে, 16। হ্যাঁ এটাকে 4 দিয়ে গুণ করলে এটা পাবা, আবার এটাকে 4 দিয়ে গুণ করলে মিলটা পাবা, বুঝছো। তাহলে সেটা হবে 16 দিয়ে গুণ করবে। আচ্ছা এই আছে, হ্যাঁ তাহলে আপনাকে একটা নিজে নিজে করে দাও। আচ্ছা দেখো এরপরের প্রবলেমে বলছে যে ও বি কিউ একটা ট্রায়াঙ্গেল যেটার তিনটা পয়েন্ট দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে ফর এটা দেখাতে যে আলফা সমান বিটা হলে এরিয়াটা ম্যাক্সিমাম হবে এই ট্রায়াঙ্গেলের, এবং আরো বের করতে বলছে যে এই ম্যাক্সিমাম এরিয়াটা কত, ঠিক আছে। তো আসলে দেখি ফার্স্ট আমাদেরকে এটা এরিয়া বের করতে হবে। ট্রায়াঙ্গেল ও বি কিউ যদি বের করতে চাই তাহলে সেটা কত হবে, হাফ ইনটু 0 0 1 a cos বিটা মাইনাস a sin বিটা 1 এবং নিচেরটা হবে a sin আলফা a cos আলফা 1। এখন একটু ত্রিকোণমিতির একটা সূত্র পাওয়ানো আপাতত একটু মনে রাখতে হবে যেটা হয়। তো দেখো এটা 0 0 দুটো উপরে আছে, সো ক্যালকুলেশন করা অনেক সহজ, শুধু এটা ধরে হিসাব করলেই হবে, বাকি সব বাদ। এটা ধরে যদি হিসাব করি তাহলে এটা বাদে যাবা, আমাদের থাকবে কি a স্কয়ার a 0 cos বিটা ইনটু cos আলফা, মানে cos আলফা ইনটু cos বিটা ইনটু প্যারামিটার মাইনাস এ মাইনাস মানে প্লাস a ইনটু a মানে a স্কয়ার sin আলফা ইনটু sin বিটা। তাহলে এখানে থাকবে হাফ a স্কয়ার কমন নেই, 0 দুটো এখানে করলাম না, 0 মাইনাস 0 দিতে হবে, ওটা লিখলাম না, তাহলে এটা প্যারামিটার এই 0 0 না লিখলে কোনো অসুবিধা হবে না, লিখলেও কোনো ভুল হবে না, sin আলফা sin বিটা। এখন এই যে এই জিনিসটা এটা তোমরা এখনো করো নাই, করবা ত্রিকোণমিতি 7.2 তে cos a cos b যোগ sin a sin b, এটা একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো cos a minus b, এখানে আলফা মাইনাস বিটা হবে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটার এরিয়া, এটা মুখস্থ আপাতত। হ্যাঁ এইটুকু সূত্র, এখান থেকে এটা যে আসছে এটা একটা ফর্মুলা,
এটা কোনো পড়ো নাই, তাই এটা বিশ্লেষণ হয়তো বা আচ্ছা তো শুধুমাত্র cos হবে, হ্যাঁ হ্যাঁ খালি cos। খালি cos হবে, হ্যাঁ cos a cos b যোগ sin a sin b মানে cos a minus b। তাহলে এখানে আমাদের যেটা থাকবে যে এখন এই জিনিসটার মধ্যে হাফ ইনটু a স্কয়ার এই দুটো ফিক্সড মানে চেঞ্জ হতে পারে কি শুধু অ্যাঙ্গেলগুলো, তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই cos এই আলফা মাইনাস বিটা এটার ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে এই টোটাল জিনিসটার এরিয়াটা তখন ম্যাক্সিমাম হবে। cos থিটার সর্বোচ্চ মান কত? এবার cos থিটার সর্বোচ্চ মান কত? এটা ম্যাক্স, দিকে ম্যাক্স দিব, এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। cos কত ডিগ্রি মান 1, তাহলে আমরা বলতে পারি যে আলফা মাইনাস বিটা সমান 0, আলফা সমান বিটা, এটাই আর কি প্রমাণ করতে বলা হয়েছে। এখন যদি বলে যে এরিয়া ম্যাক্সিমাম কত হবে, এরিয়া ম্যাক্সিমামের জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে এই জিনিসটার ভ্যালু 0 করে ফেলতে হবে, তাহলে হাফ ইনটু a স্কয়ার ইনটু cos 0 মানে আসবে হাফ ইনটু a স্কয়ার, এই আর কি হ্যাঁ cos। দেখো এখানে কি বলা হয়েছে, এবিসিডি চারটা পয়েন্ট দিয়ে দিচ্ছে, তো ধরো এখানে চারটা পয়েন্ট আছে এরকম, এখন বলছে যে এবি, ধরো এটা এবি আর এটা হলো সিডি, তাহলে এবি লাইনটা এই সিডি কে কি রেশিওতে ডিভাইড করতেছে, তাহলে এটা যদি সি আর ডি হয় তাহলে এটা যদি এ আর বি হয়, তাহলে এবি কি রেশিওতে ডিভাইড করতেছে, মানে হচ্ছে কি এই পার্ট এবং এই পার্টের রেশিও কত, লেংথের রেশিওটা। তো এখানে বলো যে কে ডিভাইড হচ্ছে, সিডি ডিভাইড হচ্ছে, তাই না? যেটা ডিভাইড হবে সেটা দিয়ে আমরা ডিভাইড করব, সেই জন্য এখন কি হবে, তুমি এখানে লিখবা এবিসি বাই এবিডি। এই যে দেখো সিডি কে ভাগ করে দিলাম, উপরে দিলাম নিচে দিলাম, আর যে ভাগ করছে তাকে তোমার পাশে বসাই দিলাম, এটাই হচ্ছে তোমার নির্ণয় রেশিও। এটাকে m1:m2 বলতে পারো, এটাই হচ্ছে রিকোয়ার্ড রেশিও। তো এখন এখান থেকে এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া আর আরেকটা এরিয়া বের করলেই তোমার উত্তরটা এসে যাবে। এটা কেন এমন হয় এটা প্রশ্ন আসতে পারে, তোমার মনে কি আসছে এই প্রশ্নটি? হ্যাঁ যদি আসে তাহলে দেখো যে এখানে এই যে এই দুটো ত্রিভুজ তৈরি হলো না, এই দুটো ত্রিভুজের কি ভূমি সমান, তাহলে কি উচ্চতা 1 বাই উচ্চতা 2 হচ্ছে ক্ষেত্রফল 1 বাই ক্ষেত্রফল 2 হবে, এটাই আর কি এখানে হচ্ছে হাইট 1 বাই হাইট 2 সমান এরিয়া 1 বাই এরিয়া 2। তো আমরা এখানে হাইটের রেশিওটা বের করতেছি, সেটাই অ্যাকচুয়ালি এরিয়ার রেশিও, এটাই আর সেটা নিচে নিচে তাহলে কইরো, এটাই সেভ হইলো।